প্লিজ। আমি আবারও বলছি, আমি এজ ইউজুয়াল অনলাইন টিচার না যে শুধু পড়াই দিব শেষ, পড়া দিয়ে দিব পড়াই দিব শেষ না। আমি পড়া নিব, আমার 1.5 ঘন্টার উপরে ক্লাস হবে, কোনো অসুবিধা নেই, আমি নিতে রাজি। কিন্তু আমি প্রথমে 1 ঘন্টার উপরে শুধু পড়া নিতে চাই আপনাদের থেকে। আর আপনিও এতটুকু সিরিয়াস হওয়া উচিত যে স্যার যেহেতু সুযোগ দিচ্ছে, আমি তো পড়াটা শিখে আমি পড়াটা দিই। আমার তো লাভ তো আপনাদের, মূলত পড়াটা দিলে লাভ তো আপনাদের। এই জিনিসটা বুঝতে হবে। মালিহা আছে, মালিহা, শাহ আলম, কুমিল্লা মালিহা। জি স্যার। আচ্ছা, আমি বাংলা করি, আপনি ইংলিশ করেন, কেমন? আচ্ছা। সে বাসায় ছিল না। He wasn't at home. তুমি কি বাসায় ছিলে? Are you at home? তুমি কি বাসায় থাকবে? Will you be at home? তুমি কখন বাসায় থাকবে? When will you be at home? তুমি কিভাবে শিক্ষক হবে? How will how will you be a teacher? তুমি কি এখন ক্লাসে আছো? Are you at class? তুমি কি গতকাল ক্লাসে ছিলে? Are you at class? তুমি কি আগামীকাল ক্লাসে থাকবে? Will you be at class? তুমি কি প্রস্তুত? Are you ready? তুমি কি প্রস্তুত ছিলে? Are you ready? তুমি কি খুবই আগ্রহী? Um, ইন্টারেস্টেড হতে are you পারে। so আর ইউ Are you being are you so interested? ইন্টারেস্টেড? Are you তুমি কি, so interested? হ্যাঁ, তুমি কি চিন্তিত ছিলে? Um, are you ছিলে, তুমি কি চিন্তিত ছিলে? ওয়ার ইউ ওয়ারিড? worried? সে কখন ডাক্তার ছিল? When was he a doctor? তোমার আব্বু কি ডাক্তার? Is your father doctor? তোমার দাদা কি মুক্তিযোদ্ধা ছিল? Was your grandfather a freedom fighter? ফ্রিডম ফাইটার। তুমি কি আত্মবিশ্বাসী? Are you self-dependent? হম, আত্মবিশ্বাসী, সেলফ কনফিডেন্ট। Self-confident? তারা কি এখন ক্লাসে নেই? Aren't they at class? তোমার আব্বু অসুস্থ ছিল? Was your father ill? আসিফ ফাদারি। আমার চাচা একজন মুক্তিযোদ্ধা ছিল। My uncle was a freedom fighter. আমি আগ্রহী না। I'm not interested. সে অধৈর্য। He is impatient. ইমপেশেন্ট, ইমপেশেন্ট। Impatient. সে অধৈর্য, অধৈর্য ছিল। He was impatient. তুমি কি অ্যাকাউন্টেন্ট? জি স্যার। তুমি কি অ্যাকাউন্টেন্ট? Are you আর ইউ অ্যান অ্যাকাউন্টেন্ট? are you an সাকিব সাকিব accountant? সাকিব খান কি একজন নায়ক? Uh, is Sakib Khan a hero? Hero? অ্যান অ্যাক্টর, অ্যান An actor? অ্যাক্টর। তোমার দাদা কি ফার্মাসিস্ট ছিল? তোমার দাদা। Was your was হুম, your grandfather a pharmacist? ফার্মাসিস্ট। আশাবাদী, একটু অপটিমিস্টিক। তুমি কি আশাবাদী ছিলে? Are you optimistic? ওয়ার ইউ অপটিমিস্টিক? আমি আশাবাদী হব। I will be optimistic. সে একজন কৃষক ছিল। He was a farmer. সে গতকাল গ্রামে ছিল।
He was at village yesterday. আমি গতকাল ক্লাসে ছিলাম না, আমি গতকাল গ্রামে ছিলাম। I wasn't. I wasn't at class yesterday, I was at village. আচ্ছা, মালিহা প্র্যাকটিস করতে হবে কেমন? Yes, sir. আচ্ছা, তারপরে হচ্ছে এই যে আমরা যে দেখেন এই যে প্র্যাকটিস কিভাবে করছি, আপনি তো কথা এভাবে বলেন না, নিশ্চয়ই শুরুটা তো এভাবে হয়। আপনি কারোর সাথে যখন কথা বলেন, তুমি কেমন আছো, তোমার মা কেমন আছে, তিনি কি বাসায় আছে, তুমি কি কাল ক্লাসে ছিলে, তুমি কখন ক্লাসে ছিলে, তুমি কি টিচার ছিলে, তুমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলে। আমরা কথা তো শুরু এভাবেই করি। এগুলো কথা শুরুতেও হতে পারে, মিডলেও হতে পারে। সেজন্য আমরা শুরুটা করেছি বিভাগকে, যেটা সহজ, সময় জানে আমি যা বলা। কিন্তু সেটা জানার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এটা অনেক বেশি বিস্তৃত করা, জানেন। বললাম না, বিভার্ব এই অ্যামিজার ওয়াজওয়ার গুলো ইংলিশের অলিতে গলিতে বিভার্বের ব্যবহার। একেবারে ফার্স্ট টু লাস্ট আমরা যে ক্লাস নিব 30-32টি, আপনি দেখবেন এগুলোর ব্যবহার জায়গায় জায়গায় আছে। সেজন্য এগুলো একটু করতে হবে। তুমি কি অসুস্থ ছিলে, আপনি বলে দিবেন ওয়াজ ইউ, না এরকম অনেকে বলছে। ওয়াজ বলা যাবে না। তুমি আর ইউ আর তুমি তুই তুমি মানে তুই, তুই ইউ, ইউ মানে তুই, ইউ মানে আপনি, ইউ মানে তোরা, ইউ মানে আপনারা, ইউ, তুই তুমি আপনি তোরা আপনারা, ইউর সাথে আর হয় ইউ আর ভাই। বোতল নিয়ে বসবে, পানির বোতল নিয়ে বসে প্র্যাকটিস করবে 2-3 মাস, এভাবে কষ্ট করো। এক বলবেন আমাকে যে স্যার থ্যাংক ইউ সো মাচ, লাভ হয়েছে এই কোর্সটা করে, কিন্তু শুধু জয়েন করলেন আর এই সমস্যা ওই সমস্যা এই সমস্যা সেটা সেটা বলে প্র্যাকটিস করলেন না। বলবেন যে অনলাইনে শিখে যান। আপনি অনলাইনে কথা বলতে পারেন, প্রেম করতে পারেন, ভিডিও কলে কথা বলতে পারেন, নাটক দেখতে পারেন, মুভি দেখতে পারেন, আরো কত 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 কিছু করেন। শুধু ইংলিশ শিখতে গেলে বা কিছু শিখতে গেলে অনলাইনে শিখা যায় না। একটা দায় সারা দিলেন মা, দায় সারার মতো কথা বলতে গেলে। সেজন্য প্র্যাকটিসটা করতে হবে। ওকে ফাইন, আমরা আরেকটু পড়া নেওয়ার চেষ্টা করি। আপনারা কি সবাই আমাকে শুনতে পাচ্ছেন? ক্যান এনিওয়ান হিয়ার মি প্লিজ? Sir. Yes. Yes, sir. সবাই ইয়েস বলেন, সবাই, Yes. এভরিবডি। Yes, sir. Yes. Yes, sir. Yes, sir. না, Yes, সবাই sir. বলেন নাই, যারা এখনো বলেন নাই বলতে হবে, সবাই বলেন। Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. এখনো সবাই বলেন নাই, সবাই বলেন। Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. এখনো সবাই বলা হয়নি। আমি কিন্তু সবাই কণ্ঠ চিনি, বলেন। Yes, sir. আচ্ছা ঠিক Yes, আছে। sir. Yes, sir. এটা কেন করছি, আপনাদের বাসার মধ্যে একটু খানা দানা ভালো থাকলে চিন্তা করতেছেন খাই আগে, পড়া পরে করলাম, আগে একটু মেসেজ আসছে একটা রিপ্লাই দিই। আমার অনেক মেসেজ আসে, আমি ক্লাসের সময় কোনো রিপ্লাই কোনো কিছু করি না। আর আমি টিচার হয়ে যদি এত মনোযোগ দিতে পারি, আপনি শিক্ষার্থী হয়ে আপনার ইংলিশ শেখা দরকার, ফ্লুয়েন্ট হওয়া দরকার, আপনার মনোযোগ তো সুপার হওয়া দরকার। প্লিজ বি সিরিয়াস। ওকে, এখন আরেকটু পড়া নিব। কে পড়া দিবে? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি। এইমাত্র আপনি কি এইমাত্র কি লিঙ্ক দিলেন নাকি? এইমাত্র জুম অ্যাপস এইমাত্র অ্যাড হতে পারলাম। না না, লিঙ্ক তো বাস 9টা 20-এ দিয়েছি, 9টা 20-এ। হ্যাঁ, এই জন্য সবাই হোয়াটসঅ্যাপ নেটওয়ার্কের গ্রুপে, কারণে ঢুকতে পারি। হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই অ্যাক্টিভ হ্যাঁ, থাকবে। নেটওয়ার্কে মনে হোয়াটসঅ্যাপ, হয় সমস্যা ছিল। আচ্ছা ওয়ালাইকুম অসুবিধা স্যার। নেই। জি, শরীফুল ইসলাম। জি, আচ্ছা, স্যার পড়া দিতে বলতে চাচ্ছেন? চাচ্ছিলাম, আমি তো আজকে ক্লাসে জয়েন করলাম। জি। স্যার, ভর্তি হলে আমার কি এখানে বই দেওয়া হবে? ও, আপনি আজকে জয়েন করেছেন না? ভর্তি জি হলে জি। আমাদের আমাদের লেকচার শিট, আমাদের লেকচার শিট দেয়া হয়। পিডিএফ এ? হ্যাঁ, পিডিএফ আকারে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, লেকচার শিট দেওয়া হয়। বইয়ের কাজ চলছে, বই পাবেন আপনারা, বাট একটু সময় লাগবে। আপাতত লেকচার শিট দিয়ে কোর্সটা করে নিবেন। বই যখন আসবে বাজারে বা আসলে আমি আপনাদেরকে নক করব, সবাই বইয়ের দাম যা আসবে বইয়ের দাম দিয়ে বই কালেক্ট করতে পারবে ইনশাআল্লাহ, সবাইকে জানাবো। জি। এটা কি আমরা করি আছে এমনি কি আপনি
ওই এমনি আপনার কোরিয়ার সার্ভিসে পাঠা দিবেন না সংগ্রহ আচ্ছা, কিভাবে করবে এটা? ওইটা আগে পাবলিশ হোক, কাজ হোক, হচ্ছে পাবলিশড হলে কুরিয়ার সার্ভিসে পাঠানোর ব্যবস্থা করে দিব, যার যেখানে কুরিয়ার দেওয়া যাবে সেটা পরে। আপাতত আমরা পড়াতে থাকি ইনশাআল্লাহ, কেমন? স্যার জি। স্যার জি, একটা কথা বলতাম। জি। স্যার এখানে কি আমাদের ভিডিওতে আসা যায় না, ক্যামেরাতে? না, ভিডিও আসলে তো ওই কে কি করতেছে, কেউ লুঙ্গি পরবে, কেউ গেঞ্জি পরবে, কেউ আর থালা বাসন ধুইতেছে। আর সবাই তো সব সিচুয়েশনে থাকে না, প্রবলেম হতেই পারে। মানে হ্যাঁ, ক্লাসের হ্যাঁ, সময় তো আমাদের সবাইকে স্ট্যান্ডার্ড থাকা দরকার। হ্যাঁ, অনেকে সেজন্য। ব্যস্ত থেকেও ক্লাস করতে পারে। হ্যাঁ, অনেকে রাস্তায় আছে, গাড়িতে আছে, তো আপনি অডিওতে করেন, অসুবিধা নেই। তারপরে অনেকে বাসার হ্যাঁ, মধ্যে কাজ কাজ কর্ম, সাপোজ আপনি নাক খুঁজাইতেছেন, আমার দরকার নেই তো আপনার হ্যাঁ, নাক খুঁজানো দেখা। আপনার চুল আশ্রাইতেছেন, সাপোজ হ্যাঁ, হ্যাঁ, চুল চুলকাইতেছেন, আমার দরকার নেই আপনার চুল চুলকানো দেখা। আমরা লাইভে থাকবো, অ্যাক্টিভ থাকবো, কান খারাপ করে শুনবো, আমাকে শুনবেন আপনারা। একটা সেকেন্ডের জন্য এদিক সেদিক যাবেন না। এটাই যথেষ্ট। এবং জি স্যার, শিখবেন। রাইট। আমি যত রিসোর্স আছে আমার, আপনার একজন আমাকে প্রশ্ন করেছে, স্যার এই যে লেকচার শিট যেটা দিচ্ছেন এটাই কি শেষ? এরকম লেকচার শিট মানে মিনিমাম আপনারা 500 থেকে 700 পেজের লেকচার শিট পাবেন। 500 থেকে 700 পেজ, এটা তো জাস্ট 2-3টা ক্লাসে দিয়েছে। আর আমি যত রিসোর্স আমার কাছে আছে, একজন লোক স্পিকার, ভালো স্পিকার হওয়ার জন্য, আমি আপনাদের যদি, আপনার হয়তো একটু পাগল হয়ে যাবে, বলবেন যে সম্ভব না, কিন্তু আমি এত কিছু দিব না, নিতে পারবেন না, লোড নিতে পারবেন। সেজন্য আমি আস্তে আস্তে দিব, যেন লোড নিতে পারে। আমি এট এ টাইম চাইলে আমি এখন অনেক কিছু দিতে পারি, কিন্তু দিলে আপনারা লোড নিতে পারবেন না, বলবেন যে না, সম্ভব নয়। সেজন্য আমরা এখনো বিভাগ স্যার ইচ্ছা শিখাচ্ছি। আছে। জি, জি, একটু আলোচনা করি। জি স্যার, অনেকদিন ধরে ইচ্ছা স্যার, একজন মানে মানে একজন ভালো স্পিকার হয়, ইংলিশ স্পিকার। মানে আমার কোচিং সেন্টার আছে তো, নিজে ইংলিশ ক্লাস নিই। আচ্ছা, শুনেন, এখানে যারা জয়েন করেছেন, যদি টার্গেট থাকে ফ্লুয়েন্ট স্পিকার হওয়া, তাহলে একটু কষ্ট করতে হবে। কষ্ট করতে হবে, কষ্ট না করলে হ্যাঁ জি কাজ স্যার, হবে কষ্ট তো না। অবশ্যই। হ্যাঁ, কষ্ট করতে হবে, হ্যাঁ, কষ্ট না। যাক, আমি একটু পড়াই তাহলে। আরেকজন কেউ পড়া দিতে হ্যাঁ জি চাচ্ছেন? স্যার। আমি বাংলা বলবো, ইংলিশ করবেন। আমি বাংলা বলবো, ইংলিশ করবেন। কেউ নাই? কোনো বান্দা বান্দি নাই? স্যার আমি বলেন স্যার, বলবো। আমি বলি প্রথম ক্লাসে। হ্যাঁ, আপনার নাম কি? তুমি। আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। আচ্ছা, সুমির কাছে আসতেছি, শরীফ ভাই থেকে আগে নিয়ে যাচ্ছেন। শরীফুল ইসলাম বলেন তো, সে একজন শিক্ষক ছিল। হি ইজ আ টিচার। ছিল, ছিল, ছিল। ওয়াজ ওয়ার, হ্যাঁ, সে একজন হি শিক্ষক ছিল। ওয়াজ আ টিচার। তুমি কি শিক্ষক হি ওয়াজ ছিলে? আ টিচার। তুমি কি শিক্ষক ছিলে? আর ইউ, ছিলে, ওয়াই আর তুমি কি ইউ শিক্ষক ছিলে? আ হ্যাঁ, টিচার? why are you teacher? ওয়াই আর ইউ আ টিচার? তুমি কি শিক্ষক হবে? উইল ইউ বি টিচার? উইল বি আ আর টিচার? টিচার, আর টিচার, হ্যাঁ। তুমি কি এখন বাসায় আছো? তুমি কি এখন আর বাসায় আছো? ইউ, আর আর ইউ ইউ এট অ্যাট হোম? হোম? এট হোম নাও। তোমার মা কেমন আছে? ইউর মাদার আবার, তোমার মা কেমন আছে? তোমার মা কেমন আছে? কেমন আছে? হাউ হাউ আর ইউর মাদার? হ্যাঁ, এটা কে বলতে পারবেন? তোমার মা কেমন আছে, মালিহা ছাড়া। হাউ ইজ ইউর How is মাদার? your mother? হ্যাঁ, ইস How কেন is your হলো, mother? আর বাই কেন আর ইউজ করলো, এটা ব্যাখ্যা করেন সাইদ। Mother to single person, হ্যাঁ, third person singular number. That is why we can use is there. তা We should আম, use is. সবাই মাথায় রাখবেন, সবাই কান খাড়া করে শুনেন। শুধু তুমি শুনলেই, তুমি শুনলেই আর ইউজ করা যাবে না। যখন বলা হচ্ছে তোমার মা, আপনি তো মনে করছেন তুমি, হাউ আর ইউ, তোমার মা কেমন আছে, Mother হাউ is আর a ইউর third মাদার, person সব singular ইউ, আর ইউজ করা যাবে না। যখন শুনবেন তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার চাচা, তোমার চাচি, একজন বোঝাচ্ছে, তখন ইজ দি প্রশ্ন করবেন প্রেজেন্টে। অতীতে ওয়াজ দি করবেন, তোমার মা কেমন আছে, হাউ ইজ ইউর মাদার। তোমার বাবা হোয়ার ইজ কেমন ইউর আছে, মাদার? হাউ ইজ ইউর ফাদার। তোমার চাচা কেমন আছে, হাউ ইজ ইউর আঙ্কেল। তোমার আন্টি কেমন আছে, হাউ ইজ ইউর আন্ট।
তোমার ছোট ভাই কেমন আছে, হাউ ইজ ইউর ইয়াঙ্গার ব্রাদার। তোমার ছোট বোন কেমন আছে, হাউ ইজ ইউর ইয়াঙ্গার সিস্টার। তোমার দাদি কেমন আছে, হাউ ইজ ইউর গ্র্যান্ড মা। তোমার দাদা কেমন আছে, হাউ ইজ ইউর গ্র্যান্ড ফাদার। অতীতে তোমার মা কেমন ছিল, হাউ ওয়াজ ইউর মাদার। তোমার বাবা কেমন ছিল, হাউ ওয়াজ ইউর ফাদার। তোমার চাচি কেমন ছিল, হাউ ওয়াজ ইউর আন্ট। তোমার মা একজন, তোমার বাবা একজন। যদি বলতাম তোমার বাবা মা কেমন আছে, একের অধিক হয়ে গেছে, হাউ আর ইউর প্যারেন্টস। হাউ আর ইউর প্যারেন্টস। তোমার ভাই বোনেরা কেমন আছে, হাউ আর ইউর সিবলিংস। তোমার সিবলিং। দাদা দাদি কেমন আছে, হাউ আর ইউর গ্র্যান্ড প্যারেন্টস। অতীতে অয়ার হয়ে যাবে। তোমার মা বাবা কেমন ছিল, হাউ অয়ার ইউর প্যারেন্টস। তোমার দাদা দাদি কেমন ছিল, হাউ অয়ার ইউর গ্র্যান্ড প্যারেন্টস। তোমার ভাই বোনরা কেমন ছিল, হাউ অয়ার ইউর সিবলিংস। এটা খেয়াল রাখবেন, ভুল হচ্ছে কিন্তু, ভুল করা যাবে। তোমার ভাই কি স্কুলে, শরীফুল ইসলাম, তোমার ভাই কি স্কুলে? তোমার ভাই ইজ কি ইউর হ্যাঁ, ব্রাদার এট স্কুল? তোমার ভাই কি স্কুলে ছিল? ওয়াজ ইউর ব্রাদার এট স্কুল? তুমি কি সন্তুষ্ট? তুমি কি আর ইউ সন্তুষ্ট? স্যাটিসফাইড। আর ইউ স্যাটিসফাইড। তুমি কি সন্তুষ্ট স্যাটিসফাইড? ছিলে? আর ইউ স্যাটিসফাইড? তুমি কি সন্তুষ্ট ছিলে? আর ইউ স্যাটিসফাইড? তুমি কি এখন ক্লাসে আছো? আর ইউ ক্লাস নাও? আর ইউ এট ক্লাস নাও? আর ইউ এট আর ইউ ক্লাস এট নাও? ক্লাস নাও? হ্যাঁ, তুমি কি এখন দোকানে? আর ইউ এট শপ? আর ইউ এট দ্য শপ? কেমন? এট দ্য শপ? তুমি কি পার্কে ছিলে? ওয়ার ইউ এট এট পার্ক? পার্ক। হ্যাঁ, পার্ক। না, আপনার মোটামুটি আছে, একটু চেষ্টা করলে এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। কেমন? ঠিক আছে। ইনশাআল্লাহ, জি। তারপরে হচ্ছে সুমি আছেন, সুমি। স্যার ভুল হতে পারে, তবে লজ্জা দেবেন না স্যার, চেষ্টা করবো। লজ্জা পাইলে তো শিখবে। ওকে, হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই। সবাই শোনেন, সবাই মনে করবেন যে আমরা আমি সহ ইনক্লুডিং মি, উই আর লার্নার্স। পৃথিবীতে সবাই শিক্ষার্থী, সবাই শিখি, আমিও মাঝে মাঝে আপনাদের থেকে শিখবো। সো সবাই শিক্ষার্থী, এখানে ভয় পাবেন না। এই জন্য তো ভিডিও অপশন অন করি না, কারণ ভয় পেলে তো চোখ মুখ লাল হয়ে যাবে আপনাদের। আমি সে লাল চেহারা দেখতে চাই। আমরা অডিওতে শিখবো, আর ভুল হলে ভুল শুদ্ধ করে শিখবো। জি, সুমি বলেন। সুমি গতকাল ক্লাসে ছিল। সুমি ওয়াজ সুমি ওয়াজ স্টিল ইন ক্লাস এই যে ইয়েস্টারডে। এসটে এসটে আনা যাবে না এখানে, দয়া করে, কেমন? আমরা এখন এখানে আমরা অ্যাকশন ভার্ব শিখছি না। অ্যাকশন ভার্ব শিখবো যে যখন টেন্সে যাব। আমরা এখনো টেন্স শুরু করিনি। মূলত আমরা এখন আলোচনা করছি শুধু অ্যামিজার নিয়ে, ওয়াজ ওয়ান। এখানে কোনো এস্টে, গো, কাম, ইট, স্লিপ এগুলোর কোনো কাজ এখানে নাই। তাহলে সুমি কি ক্লাসে ছিল? সুমি একজন। সুমি ওয়াজ এট ওয়াজ ক্লাস, সুমি সুমি ক্লাসে ছিল। সুমি ওয়াজেন্ট এট ক্লাস, ওয়াজ সুমি সুমি ইন ক্লাসে ক্লাস। ছিল না। প্রশ্ন করতে ওয়াজ দিয়ে, ওয়াজ সুমি এট ক্লাস, সুমি কি ক্লাসে সুমি ছিল? এট ক্লাস। ওকে বলেন, সুমি কি ক্লাসে থাকবে? উইল সুমি এট ক্লাস। উইল সুমি বি। উইল ফিউচারে বি না থাকলে উইল সেন্টেন্স সুমি বি রং হয়ে যায়। এট ক্লাস। উইল সুমি বি অ্যাট ক্লাস। সুমি কি ক্লাসে থাকবে? সুমি কি গ্রামে থাকবে? উইল বি সুমি এট প্লেস। এবারে তো আবার করে দিচ্ছেন। উইল সুমি বি। যখন প্রশ্ন করা হবে, উইল বিটা সুমি বি। সাবজেক্টের পরে আসবে, সবাই নোট কর। ওগুলো অবশ্যই লেকচার শিটে আছে, আপনারা দেখেন না আর কি, হচ্ছে এটা। যখন প্রশ্ন করা হবে ফিউচারে, যখন ফিউচারে প্রশ্ন করা হবে, উইল, তারপরে সাবজেক্ট, তারপরে বি। তাহলে সুমি কি গ্রামে থাকবে? উইল সুমি বি এট ভিলেজ। সুমি কি এট ক্লাসে ভিলেজ। থাকবে? উইল সুমি বি উইল এট সুমি ক্লাস। বি এট ক্লাস। সুমি কি একজন টিচার হবে? উইল সুমি বি উইল সুমি আর বি এ টিচার। টিচার। সুমি কি একজন ডাক্তার হবে? উইল সুমি বি উইল আর সুমি ডক্টর। বি আ টিচার। হ্যাঁ, এ ডক্টর। তাহলে যখন প্রশ্ন করব, বিটা কিসের পরে? সাবজেক্টের পর। এখন বলেন,
সাবজেক্টের উপর। তুমি কিভাবে একজন শিক্ষক হবে? হাউ মানে কিভাবে, হাউ মানে কিভাবে। How will be a teacher? আবার বলেন। How you will be a teacher? আবার মেস আপ করছে, তালগোল পাকাই ফেলছে। হাউ উইল, হাউ উইল ইউ বি, হাউ উইল ইউ বি আ টিচার। তুমি কিভাবে একজন How শিক্ষক will হবে? you be a teacher? তুমি কি গতকালকে গ্রামে ছিলে? না, তুমি কি Was গতকাল, you was হ্যাঁ you বলুন। at village? দেখছেন উনি কিন্তু তুমির সাথে কি ইউজ করছে, সবাই খেয়াল করুন, ওয়াজ ইউজ করছে, কিন্তু আমরা শিখেছি কি sorry. তুমির সাথে অয়ার হয়। প্লিজ আমার সাথে সবাই Were বলেন, you তুমির at সাথে আর village? হয়, সবাই আনমিউট করেন। তুমির সাথে আর হয়, ইউর সাথে আর হয়, বলেন সবাই বলেন, ইউর সাথে আর হয়। এর সাথে ইউর আর সাথে হয়। Your আর সাথে হয়, আর ইউর হয়। সাথে আর Your হয়, সবাই সাথে সবাই আর ইউর বলেন, হয়। সাথে অয় হয়, সবাই ইউর বলেন। সাথে আর হয়, ইউর সাথে আর হয়, ইউর সাথে অয় হয়। হ্যাঁ, আর হয়। ইউর Your সাথে সাথে আর আর হয়, হয়, ইউর your সাথে সাথে আর অয়ার হয়, হয়, বলতে your সাথে আর থাকেন। হয়। ইউর সাথে আর ইউর হয়, ইউর ইউর সাথে সাথে অয়ার আর হয়। হয়, ইউর সাথে সাথে আর হয়, আর your সাথে আর হয়, your আর সাথে হয়, আর হয়, ইউর your সাথে সাথে আর আর হয়। হয়, ইউর সাথে আর আর হয়, হয়, ইউর your সাথে সাথে আর হয়। প্রশ্ন করতে, ইউর সাথে প্রশ্ন আর করতে, হয়, ইউর সাথে অয় প্রশ্ন হয়। করতে আর্ট দিই, প্রশ্ন করতে অয়ার দিই, প্রশ্ন করতে আর্ট দিয়ে, অতীতে প্রশ্ন করতে অয়ার দিই, শুধু এটা খেয়াল করবেন। তাহলে আর ইউ, ইউ প্রশ্ন কিন্তু করতে আর মিনিং দিন। আছে কয়টা? ইউর মিনিং হচ্ছে তুই, তুমি, আপনি। আমাদের লেকচার শিট যেটা দিয়েছি ওটার মনে পেজ নাম্বার, কত নাম্বার পেজে আছে আমার মুখস্থ নেই, এটা আছে। তুই, তুমি অনেকগুলো মিনিং। তাহলে আপনি যখন প্রশ্ন করবেন তুমি কি টিচার ছিলে, তুমি তুই কি টিচার ছিলি, তারা কি তোমরা কি টিচার ছিলে, আপনারা কি টিচার ছিলেন, তোমরা কি টিচার হয়, ছিলে? ইউ আর টিচার, হ্যাঁ হ্যাঁ, তখন তুমি আর কি দি টিচার? করবেন, আর দি করবেন, অয়ার দি করবেন। আর হলো প্রেজেন্টে, অতীতে অয়ার দি, খেয়াল করবেন। আর আপনি হাজার হাজার প্রশ্ন তৈরি করতে পারবেন, হাজার হাজার। ঠিক আছে, এটা খেয়াল করবেন। যে সময় চেষ্টা করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তারপরে আর কি আছেন, একটু স্যার, পড়া দিবেন। স্যার ইংলিশে কথা বলতে গেলে একটু গুলিয়ে যায় স্যার, নার্ভাস হয়ে যায়। হ্যাঁ, সেজন্য তো শিখতে আসছেন, চেষ্টা করতে হবে, আল্লাহ ভরসা। জি, তারপরে কেউ ভয় পাবেন না। আমি বাঘও না, সিংহ। আমি আপনাদের মতো মাংসে, রক্ত মাংস করা একজন মানুষ। এখানে আমিও শিখতেছি, আপনারাও শিখতেছি। আমি হয়তো আপনাদের থেকেও কিছু কথাবার্তা শিখি আর কি। কেমনে কে কিভাবে কথা বলেন সেগুলো শিখি, ইংলিশ শিখতেছি না, বাট আপনাদের অ্যাটিটিউড, বিহেভিয়ার শিখি। জি, আল শাহরিয়ার আছেন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। শাহরিয়ার কি গতকাল ব্যস্ত ছিল? হ্যাঁ, বাংলা বলছি, ইংলিশ করবেন। শাহরিয়ার কি গতকাল ব্যস্ত অবশ্যই ছিল? বাকিরা, সরি স্যার। বাকিরা খেয়াল করুন, নিজে নিজে চেষ্টা করুন। জি। ওয়াজ শাহরিয়ার বিজি ইয়েস্টারডে? শাহরিয়ার কি সুখে ছিল? ওয়াজ শাহরিয়ার এট হ্যাপি? হ্যাপি? সরি, শাহরিয়ার কি তার, হ্যাপি। শাহরিয়ার কি তার বউকে নিয়ে সুখী? ইজ ইজ, শাহরিয়ার, হ্যাঁ, ইজ শাহরিয়ার হ্যাপি উইথ উইথ হিজ ওয়াইফ। ওয়াইফ? মাশাআল্লাহ। শাহরিয়ার কি তার বউকে নিয়ে সুখে থাকবে? উইল শাহরিয়ার বি হ্যাপি উইথ হিজ ওয়াইফ? ওয়াইফ। শাহরিয়ার কখন ডাক্তার ছিল? আমি তো জানতাম শাহরিয়ার কখন ডাক্তার ছিল, বলো তো। সরি, সরি স্যার। শাহরিয়ার কখন ডাক্তার ছিল? আশ্চর্য হয়ে গেলাম আর কি, আমি শুনলাম তখন শাহরিয়ার ডাক্তার। কি বলছ, শাহরিয়ার কখন ডাক্তার ছিল? এটা বলেন তো, শাহরিয়ার কখন ডাক্তার ছিল? হোয়েন শাহরিয়ার ওয়াজ ডক্টর? আচ্ছা, ওয়েন ওয়াজ, তারপরে শাহরিয়ার, ওয়েন ওয়াজ, হোয়েন বলেন। ওয়াজ শাহরিয়ার, হোয়েন ওয়াজ শাহরিয়ার এ ডক্টর? এ বলা যাবে না, বলেন আমার সাথে বলেন, এ বলা যাবে না। এ বলা যাবে না। বলবো আ। আ। হা করেন, ছেড়ে দিবেন, আ হয়ে যাবে। বলেন, হা করে ছেড়ে দিলে আ হয়ে যায়। হা করে ছেড়ে দিলে আ হয়ে যায়। করেন তো, আ করেন তো। আ, আ, হা, আ। আ। তাহলে
শাহরিয়ার কি একজন টিচার uh, হবে? will Shahriar be a teacher? বি টিচার। তোমার মা কেমন আছে? How is your mother? তিনি কি বাসায় আছে? Is he at home? হ্যাঁ, মার সাথে সি হয়, বলেন মার সাথে সি হয়। মার সাথে she হয়। বলেন, আবার প্রশ্ন করেন, তিনি কি বাসায় আছে? Is she at home? তিনি কি বাসায় ছিল? Was she at home? তিনি কি বাসায় থাকবে? Will she be at home? হ্যাঁ, তোমার আব্বু কি বাসায় ছিল? Was your father at home? অ্যাট হোম। তোমার দাদা কি মুক্তিযোদ্ধা ছিল? Was your grandfather a freedom fighter? হা করে বলেন। হা করে হ্যাঁ বলেন, তোমার দাদা কি একজন মুক্তিযোদ্ধা ছিল? Was your grandfather a freedom fighter? ফ্রিডম ফাইটার। তুমি কি এখন A freedom fighter. হ্যাঁ, তুমি কি এখন পার্কে? Are you at park right now? হুম। তুমি কি এখন কিচেনে? খ, কিচেন। Kitchen. Okay, thank you. Are you at kitchen now, right now? তুমি কি ছাদের উপরে? Are you at the Are অ্যাট you হবে না, at the rooftop? আর ইউ Are you অন দ্য রুফটপ? রুফটপ। are you on the rooftop? Roof. তুমি কি গত রাতে ছাদের উপরে ছিলে না? প্রশ্ন করেন তো, তুমি কি গত রাতে ছাদের উপরে ছিলে? Were you on the rooftop at last night? আচ্ছা, এটা আনা যাবে না, শুধু লাস্ট নাইট। শুধু লাস্ট নাইট। গত Okay, okay, রাতে thank you. শুধু লাস্ট নাইট। কেউ ইয়েস্টারডে নাইট বলবেন না আজকে থেকে ক্ষমা দিবেন। ক্ষমা দেয়া মানে কি, স্টপ করে দিবেন। নট ইয়েস্টারডে নাইট। গত রাত লাস্ট নাইট, গত রাত লাস্ট নাইট। আজকে রাতে টু ডে নাইট কেউ বলবেন না, টু নাইট একসাথে, টু নাইট, টু নাইট, টু নাইট, টু নাইট। Tonight. গত রাত লাস্ট নাইট, গত রাত লাস্ট নাইট। টুমোরো নাইট বলতে পারবেন, টুমোরো নাইট। কিন্তু আজকে রাত টু ডে নাইট বলা যাবে না, গত রাত ইয়েস্টারডে নাইট বলা যাবে না, বলবেন লাস্ট নাইট, গত রাত, টু নাইট, আজ রাত। ওকে, শাহরিয়ার প্র্যাকটিস করেছেন মোটামুটি কেমন? সরি স্যার, আমি আসলে প্র্যাকটিস করতে পারি নাই। আমি একটু স্যার ওই যে অফিস থেকে আসছি 9টার দিক দিয়ে। আচ্ছা ফাইন। আপনি কোথায় থাকেন? ঢাকাতে? না স্যার, আমি স্যার চট্টগ্রামে থাকি স্যার। চট্টগ্রাম। আপনার কি এটা ফার্স্ট ক্লাস অর সেকেন্ড অর থার্ড? এইটা আমার সেকেন্ড ক্লাস স্যার। সেকেন্ড ক্লাস, তার মানে কোন একটা ক্লাস করেননি কেমন? মাঝখানে ক্লাসটা স্যার আমার করা হয় নাই স্যার। আচ্ছা ঠিক আছে, একটু প্র্যাকটিস জি, করবেন থ্যাংক ইউ একটা স্যার। শিট। তারপর কে জি দিতে স্যার। চাচ্ছেন, একটু পড়া দিতে চাচ্ছেন? বিরক্ত হচ্ছেন কেউ যে কি পড়াচ্ছে এগুলা? এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। এর উপরে ভালো পড়া যদি আবিষ্কার করে দিয়ে আমাকে দেখাইতে পারেন, আমি তার ক্লাস করি। সবাইকে এটা দিয়ে দিলাম দায়িত্ব। বাংলাদেশের কোনো কোচিং সেন্টার, অনলাইন হোক অফলাইন হোক, আমার থেকে এর থেকে ভালো প্র্যাকটিক্যাল কেউ যদি পড়ায়, তার কাছে আমাকে নিয়ে যাবে, আমি তার ক্লাস করি। এটা আপনার কাছে দিয়ে দিলাম, মানে চ্যালেঞ্জ দিয়ে দিলাম বিষয়। ঠিক আছে জি, তারপরে আর কেউ পড়া দিবেন? তো চেষ্টা করেন, এক সেন্টেন্স দিয়ে শুরু হোক আজকে, কালকে 5 সেন্টেন্স বলবেন। কদম বাড়া, স্টেপ স্টেপ করেন। কেউ নাই পড়া দেওয়ার মতো এতজনের মধ্যে? জি স্যার, আই উইল ট্রাই। আপনার নাম বলুন। আমার নাম জাবিন। আচ্ছা, জাবিন আজকে ফার্স্ট ক্লাস, রাইট? জাবিন এখন জি। ক্লাসে আছে। জাবিন ইজ ক্লাস ইজ নাও। ক্লাস হবে না, জাবিন ইজ এট ক্লাস। কোন একটা জায়গা জাবিন যখন ইজ আসবে, হ্যাঁ কোন একটা জায়গা যখন আসবে, জায়গার পূর্বে প্রিপজিশন বসাইতে হবে। ছোট জায়গা স্কুল কলেজ মাদ্রাসা হসপিটাল এট বসাবো। বড় বড় দেশ অথবা যে কোনো দেশ, বড় বড় জাবিন শহরের ইজ পূর্বে ক্লাস ইন বসাবো। এট। আমাদের ওকে। প্রিপজিশনের ক্লাস আছে, সেটা ডিটেইলসে আলোচনা হবে পরে। ওকে,
জাবিন কি গতকাল ক্লাসে ছিল? Was Jabin at class yesterday? ওকে, জাবিন একজন শিক্ষিত ব্যক্তি। Jabin is a educated, শিক্ষিত, educated person. জাবিন ইজ an educated person. ও আচ্ছা, an educated, যেহেতু শিক্ষিত ই দিয়ে শুরু হচ্ছে জাবিন, educated. আচ্ছা, ওকে, জাবিন is an an educated educated person. person. জাবিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী ছিল। Jabin was a student of Dhaka University. তুমি কি বাংলাদেশের নাগরিক? Are you a Bangladeshi নাগরিক? আর ইউ আ সিটিজেন অফ বাংলাদেশ? Are you a citizen of Bangladesh? তুমি কি পাকিস্তানের নাগরিক ছিলে? Are you? তুমি কি পাকিস্তানের Where নাগরিক না, ছিলে? হ্যাঁ তুমি হ্যাঁ কি? হচ্ছে, হ্যাঁ Where হচ্ছে। are you? Are you a সিটিজেন অফ পাকিস্তান। citizen of Pakistan? ওকে, ঠিক আছে। Are তুমি কি you এখন a? তুমি কি এখন বাসায় নেই? তুমি কি এখন বাসায় নেই? তুমি আর বর্তমান। তুমি are you at home? তুমি কি বাসায় Now? ছিলে না গত রাতে? তুমি কি গত রাতে বাসায় ছিলে না? তুমি কি? You. Are you? ছিলে না, ওয়ারটাকে নেগেটিভ করে দিব, Are you? ওয়ার নট, অথবা ওয়ারন্ট ইউ এট হোম লাস্ট নাইট। আচ্ছা আচ্ছা, are not. জি। তোমার মা কি এখন তোমার মা কি এখন বারান্দায়? Is your mom at baranda now? ব্যালকনি, BAL Balcony. CONY, আচ্ছা, ব্যালকনি। balcony. আচ্ছা, তারপরে হচ্ছে সে কি এখন সিলেটে? সে সে কি এখন সে সিলেটে? এখন is he at Silet now? হ্যাঁ, বড় শহরের আগে ইন হবে, সবাই লিখে রাখেন। সিলেট একটা বড় শহর, আচ্ছা, ঢাকা, সিলেট, is কুমিল্লা। he ইজ হি ইন Silet সিলেট নাও, ইন সিলেট নাও, ইন সিলেট নাও, in Silet সিলেট। now? তুমি কি ক্ষুধার্ত এখন? Are you hungry now? তুমি কি রাগান্বিত ছিল? আমার উপর রাগান্বিত ছিলে তুমি? রাগ রেগেছিলে? Are you angry with me? ওই তুমি। তোমার আব্বু কি ধার্মিক ছিল? Your father was তোমার আব্বু, was your তোমার father আব্বু, was your হ্যাঁ, was your father ফায়াস। pious? ওয়াজ ইউর ফাদার ফায়াস? Pious? হ্যাঁ জি, জেবিন আপনি প্রথম ক্লাসে চেষ্টা করছেন। আই অ্যাপ্রিশিয়েট ইউ, থ্যাংক ইউ সো মাচ। একটু প্র্যাকটিস Thank you করবেন, so আরো much. ইমপ্রুভ হবে ইনশাআল্লাহ। জি জি। জি স্যার, ইনশাল্লাহ। আপনি কোথায় থেকে না জেবিন বলছিলেন প্লিজ? আমি ঢাকা থেকে, ঢাকা মোহাম্মদপুর। কোথায়? মোহাম্মদপুর থেকে। আচ্ছা, ঠিক আছে। জি। তারপরে হচ্ছে আর কি বলার চেষ্টা করবেন? চেষ্টা করুন এই যে সুযোগটা কাজে লাগান। Yes, আচ্ছা, sir. জাহান। মাসুম ভাইয়া। আচ্ছা, তাহলে মাসুম ভাইয়ের কাছে আসছি, আর জাহানের কাছে আগে একটু সময় দিই, কেমন? মাসুম ভাইয়া রেডি থাকেন। জাহান আছেন? জি স্যার। জাহান একটি সুন্দর নাম। জাহান is a nice name. আচ্ছা, জাহান গতকাল ক্যাম্পাসে ছিল। Jahan was at campus yesterday. জাহান কি এখন বাসায় আছে? Is Jahan at home now? জাহান কি তোমার বন্ধু? Is Jahan your friend? জাহান কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী না? Isn't Jahan a A student student of of Dhaka University. Dhaka University? জাহান কি সায়েন্টিস্ট হবে? Will Jahan be a scientist?
তোমার বাবা কি একজন ড্রাইভার? জি স্যার, বুঝতে পারিনি। তোমার বাবা কি একজন ড্রাইভার? আর ইউর ফাদার তোমার বাবা, তোমার বাবা, বাবা বাবা বাবা, জি। তোমার বাবা কি একজন ড্রাইভার? আর চিন্তা ইউর করতেছেন? ফাদার আর আবার ড্রাইভার? আবার এই তোমার বাবা 5 বার বলছি আমি। তোমার বাবা কয়জন? ইউর ফাদার ইজ আ ড্রাইভার? Is ইজ your ইউর father? ফাদার, ইজ ইজ ইউর ইউর ফাদার ফাদার আর ড্রাইভ, ইজ ইউর ইজ ফাদার আ ইউর ড্রাইভার? ফাদার আর ড্রাইভ। খেয়াল করো, আমি বারবার বলছি, আপনাদের কিন্তু এখানে গন্ডগোল হয়। এই জন্য বলছি, শুধু তুমি, তোমার এগুলো শুনলে আর ইউজ করা যাবে না। তোমার বাবা, তোমার চাচা, তোমার চাচি, তোমার ভাই, তোমার বোন, যদি এরকম একজন বোঝায় ইজ দি প্রশ্ন হবে, অতীতে ওয়াজ দি প্রশ্ন হবে। কান খাড়া করে শুনুন। জি। মনে হচ্ছে কোন পাগল টিচারের কাছে পড়লাম না। দেখেন, আমি শেখানোর জন্য একটু চেষ্টা করছি, আপনাদের একটু নেয়ার চেষ্টা করুন, নেয়ার চেষ্টা করুন। অনেক বেশি বেনিফিটেড হবে। আমি আমি বলছি, অনেক বেশি বেনিফিট নেয়ার চেষ্টা করুন। জি। জাহান, জি স্যার। সে নার্স ছিল না, সে ডাক্তার ছিল। She wasn't a nurse, she was a doctor. Was a doctor. ওয়াজ হ্যাঁ, আ আ আ আ আ কেমন, এটা মাথায় রাখতে হবে। ওকে, তারা কি জি ভালো স্যার। ছিল? জি স্যার। আপনি আমার কথা মনে হয় শুনতে সমস্যা হয়, বারবার প্রশ্ন করছেন, তারা কি ভালো ছিল? Are they are good? তারা Are কি they ভালো are well? ছিল? ছিল ছিল Uh, was they are well? তারা 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 দে আর দে আর দে অয়ার, বলেন দে আর দে অয়ার, বলেন, They were. বলতে They থাকেন। were. আহ দে, They were. হ্যাঁ বলেন, আরো বলেন। They were. আর দে অয়ার দে, বলতে থাকেন। Are they were they? হ্যাঁ বলেন। Are they were they? এখন বলেন, Are তারা কি they ভালো ছিল? were they? তারা কি ভালো ছিল? Were they well? তারা কি ভালো আছে? Mm, Are they well? আর দে ফাইন, ওয়ার দে ফাইন, ঠিক আছে। আপনি তো জাহান প্র্যাকটিস করেছেন, মোটামুটি চেষ্টা করেছেন জি স্যার। একটু, কিন্তু প্রথম স্যার প্রথম বলতে গিয়ে আমি অনেক বেশি একটু, নার্ভাস হয়ে যাচ্ছি। আমি কোনো যথেষ্ট অসুবিধা নেই। আমার হচ্ছে ক্যাম্পাসের অ্যাসাইনমেন্ট সিটি নিয়ে একটু বিজি ছিলাম, তারপর আমি চেষ্টা করেছি, প্র্যাকটিস করেছি, কিন্তু যখন আমি বলতে যাচ্ছি ভিতরে একটা ভয় কাজ করতেছে, প্লাস আমি অনেক নার্ভাস হয়ে যাচ্ছি। কোনো অসুবিধা নেই, এটা রিমুভ হবে, চলে যাবে, আল্লাহ ভরসা, চেষ্টা করুন, কেমন? এটা এমন না যে আপনাদের ইনশাআল্লাহ। শেষ ক্লাস, আপনাদের এটা মাত্র 3 নাম্বার ক্লাস, এখনো 27, 26, 27টা 28টা ক্লাস। তার মানে এই না যে বসে বসে ঘুমাই ঘুমাই স্বপ্ন দেখে যাবেন 27 ক্লাস পরে তো আমি ফ্লুয়েন্ট স্পিকার। ডোন্ট থিঙ্ক লাইক, এভাবে চিন্তা করা যাবে না। কষ্ট করতে থাকুন, একটা রেজাল্ট আসবে। দৌড়াইতে জি স্যার, থাকুন, ইনশাআল্লাহ। 1 নাম্বার না হলে 3 নাম্বার হবেন, 3 নাম্বার না হলে 10 নাম্বার হবেন, কিন্তু 100 জনের ভিতরে দৌড়ানো বন্ধ করে দিলে 100 নাম্বার লাভ আছে, 100 নাম্বার হইয়া। জি, ঠিক আছে, জাহান। থ্যাংক ইউ স্যার। তারপরে মাসুম ভাই বলতে চাচ্ছিলেন মনে হয়, না? জি জি স্যার। জি স্যার। মাসুম এখন খুব ব্যস্ত আছে। মাসুম ইজ বিজি এট নাও। আচ্ছা, এখন এট এর আগে কখনো নাও এর আগে এট বসানোর কোনো দরকার নেই। মাসুম ইজ সো বিজি নাও, কেমন? মাসুম, Yes, মাসুম sir. ব্যস্ত Masum is ছিল, so busy now. মাসুম ব্যস্ত ছিল। Masum was busy. এ Masum আসবে না was যখন, busy. হ্যাঁ এ আসবে কখন, এন আসবে Masum কখন, was busy. খেয়াল রাখবেন সবাই। এ এন আসবে কখন, যখন একটা নাউন আসবে। নাউন কি? টিচার, ডাক্তার, Yes, sir. তারপর হচ্ছে কি বলে, সায়েন্টিস্ট, অ্যাকাউন্টেন্ট, যখন পাইলট, এগুলো আসবে তখন এ এন হয়। তো যখন অ্যাজেক্টিভ আসে, ভিজিট একটা Yes, sir. অ্যাজেক্টিভ, ব্যস্ত থাকা, ভালো থাকা, এগুলো হচ্ছে অ্যাজেক্টিভ।
তখন এ এন আসবে না। ওকে ফাইন। মাসুম Yes, গতকালকে sir. অফিসে ছিল না। Okay. মাসুম গতকালকে অফিসে ছিল না। Masum was not attend the office এই yesterday. যে অ্যাটেন্ড নিয়ে আসছেন, এই অ্যাটেন্ড তো আমরা শেখাচ্ছি না ভাইয়া। মাসুম ওয়াজেন্ট ছিল না কোথায়? এট অফিস। সহজ। মাসুম অফিসে ছিল না, কখন ছিল না? Wasn't. গতকালকে, It was ইয়েস্টারডে। wasn't মাসুম আগামীকাল অফিসে yesterday. থাকবে না। Yes, sir. Masum will be um, not not be office at Not tomorrow. মাসুম উইল Was নট not will বি, not be office tomorrow. অফিস মানে মাসুম আগামীকাল অফিস Will not হবে না। be. যদি Yes, sir. প্রিপোজিশন Will not be. জায়গার আগে, যদি সবাই খেয়াল করুন, জায়গার আগে, প্লেসের আগে যদি প্রিপোজিশন না বসান, ওই ব্যক্তিটাই ওই প্লেসটা হয়ে যাবে। যেমন আমি যদি বলি আই এম হোম নাও, আমি অ্যাড ইউজ করি নাই, আই এম হোম নাও, অর্থ কি? আমি এখন বাসা। আচ্ছা, এটা কেউ বলে আমি এখন বাসা? আমি এখন বাসা। কেউ বলে মাসুম ভাই? না স্যার। তাহলে আপনি না যদি স্যার। প্রিপোজিশন ইউজ না করেন, অর্থ চেঞ্জ হয়ে যাবে। আই এম হোম নাও, আই এম অফিস নাও, চেঞ্জ হয়ে যাবে। বলতে হবে আই এম এট হোম, আই এম এট অফিস, আই উইল বি এট অফিস, আই উইল বি ইন ঢাকা, আই উইল বি ইন বাংলাদেশ। প্রিপোজিশন প্লেসের আগে অবশ্যই প্রিপোজিশন ইউজ করতে হয়, হয়তো এট অথবা ইন অথবা অন। আমরা এটার জন্য ডিটেলস একটা ক্লাস আছে, সেটা পরে হবে ইনশাআল্লাহ। ওকে। তোমার ছোট ওকে ভাই স্যার। কি ছাত্র? তোমার ছোট ভাই কি ছাত্র? Is your younger brother student or student? আবার Is your younger brother a student? হ্যাঁ, ইজ ইউর ইয়াঙ্গার ব্রাদার আ স্টুডেন্ট? ঠিক আছে, আ স্টুডেন্ট। Student. ওকে। সে কি গতকালকে ক্লাসে ছিল? Is he ছিল, ছিল, ছিল uh, প্রশ্ন করা হচ্ছে, অতীতের প্রশ্ন। ছিল ছিল আচ্ছা আহ, ছিল ওয়াজ, ওয়াজ was 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 he at school yesterday? ওয়াজ হি এট ক্লাস ইয়েস্টারডে। সে কি গতকাল ক্লাসে ছিল? Yesterday, yes. একটু, ছিল। Was he at class yesterday? হ্যাঁ, আবার একটু চেষ্টা করবেন আজকে। তার আসলে প্র্যাকটিস করতে পারিনি তো। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস সময় দিতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। জি, আর Thank you, কেউ sir. কি? আমরা হয়তো এক দুজন থেকে নিব, কারণ আমার পড়া দেয়া বাকি আছে। অলরেডি 1 ঘন্টা 10 মিনিট শুধু পড়ায় নিচ্ছি। আমি একটু নতুন কিছু আলোচনা করব, সেজন্য একজন দুজন থেকে নিতে চাচ্ছি। জি, আপনারা সবাই আছেন? মনোযোগ আছে সবাই? স্যার জি স্যার। জি, সাইদ হোসেন বলতে চাচ্ছেন? স্যার বলি, আমি একটু অসুস্থ স্যার। আর একটু জোরে বলতে হবে। কেন বি আ বিট লাউডার, আ বিট লাউডার। ব্যথা করছে, তারপরেও আমি শুনতে পাচ্ছি না আপনার কথা স্যার স্পষ্ট। কথা কি শোনা যাচ্ছে? একটু জোরে বলতে হবে, আর অসুস্থ হলে নেক্সট ক্লাসে বলুন। যদি অসুস্থ হন নেক্সট ক্লাসে বলুন। আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আমি আপনার কথা শুনতে পাচ্ছি স্যার। মানে আপনার ভয়েসটা একটু লো, একটু লো। ওকে। তারপরে হচ্ছে, আচ্ছা, এখানে যারা ক্লাস করছেন অনেকেই পড়া দিচ্ছেন না, বিশেষ করে আইফোন। আমি জানি না আপনার নাম কি, ভিভো, আমি জানি না আপনার নাম কি। তারপর হচ্ছে ইসরাত ঋতু পড়া দিচ্ছিলেন, সাবা পড়া দিচ্ছেন না। তারপর হচ্ছে মোবাইল কি নাম, 24, যাক মোবাইলের নাম দিলে তো আমি চিনবি না। জসিম পড়া দিচ্ছেন না, চৌধুরী শাহরিয়ার পড়া দিচ্ছেন না। এইচপি, এইচপি নাম জানি না, আপনাদের নাম কি আমি জানি না। তো এই যে স্যামসাং ট্যামসাং গ্যালাক্সি আইফোন,
নাম তো লিখতে হবে। আপনার পড়া দিচ্ছেন না কেন? পড়া দিতে হবে। পড়া দেওয়ার চেষ্টা করবেন, নেক্সট ক্লাসে আমরা আবার এগুলো নিব, আলোচনা করব। ঠিক আছে? বাংলা করব, ইংলিশ করবে, 6 সেন্টেন্স করবে, বলে দিব 6 সেন্টেন্স করেন কিভাবে। বলবো হচ্ছে সে একজন ডাক্তার ছিল অতীতে, সে একজন ডাক্তার ছিল, 6 সেন্টেন্স করেন বাংলা সহ। বাংলা সহ, শুধু ইংলিশ না, বাংলা সহ। এবং বাসায় আওয়াজ দিয়ে দিয়ে প্র্যাকটিস করুন, আওয়াজ দিয়ে দিয়ে। কিভাবে? সে একজন ডাক্তার ছিল, হি ওয়াজ আ ডক্টর, সে একজন ডাক্তার ছিল না, হি ওয়াজেন্ট আ ডক্টর, সে কি একজন ডাক্তার ছিল, ওয়াজ হিয়ার ডক্টর, সে কি একজন ডাক্তার ছিল না, ওয়াজেন্ট হিয়ার ডক্টর। কখন সে একজন ডাক্তার ছিল, ওয়েন ওয়াজ হিয়ার ডক্টর, কখন সে একজন ডাক্তার ছিল না, ওয়েন ওয়াজেন্ট হিয়ার ডক্টর। সে একজন ডাক্তার হবে, হি উইল বি আ ডক্টর, সে একজন ডাক্তার হবে না, হি ওন্ট বি আ ডক্টর, সে কি একজন ডাক্তার হবে, উইল হি বি আ ডক্টর, সে কি একজন ডাক্তার হবে না, ওন্ট হি বি আ ডক্টর। কিভাবে সে একজন ডাক্তার হবে, হাউ উইল হি বি আ ডক্টর, সে কিভাবে একজন ডাক্তার হবে না, হাউ ওন্ট হি বি আ ডক্টর। বাংলা সহ প্র্যাকটিস করুন। কি হবে লাভটি? লাভ হচ্ছে মুখের মাসল ফ্রি হবে, মাংসপেশি ফ্রি হবে। এই যে টাইট হয়ে গেছে, গুলি করলে মুখ দিয়ে কথা বের হয় না, এগুলো ঠিক হবে। এবং আপনার প্রশ্ন করার এবিলিটি গ্রো করবে। সে কি ডাক্তার ছিল, প্রশ্ন করা, 6 সেন্টেন্স যখন প্রশ্ন করবেন, প্র্যাকটিস করবেন, তখন প্রশ্ন করা অটোমেটিকলি হয়ে যাচ্ছে। আমরা এই যে বাংলা ইংলিশ করছি না এতক্ষণ, এগুলা 6 সেন্টেন্সের মধ্যে, 6 সেন্টেন্সের মধ্যে আমি একটু পরে দেখাবো আপনাদেরকে। সেজন্য 6 সেন্টেন্স প্র্যাকটিস করবেন উইথ বাংলা মিনিং, বাংলা সহ। এবং বাংলা ইংলিশ প্র্যাকটিস করবে। তুমি কি বাসায় আছো, আর ইউ এট হোম, তুমি কি বাসা ছিল, আর ইউ এট হোম। তুমি কখন বাসায় থাকবে, ওয়েন উইল ইউ বি এট হোম। তুমি কি ডাক্তার, তুমি কি ডাক্তার, আর ইউ এ ডক্টর, তুমি কি ডাক্তার ছিল, আর ইউ এ ডক্টর। তোমার মা কি ডাক্তার, ইজ ইউর মাদার আ ডক্টর। জাহিদ কি ভালো ছিল, ইজ জাহিদ আ গুড বয়। তোমরা কি ক্লাসে ছিল, আর ইউ এট ক্লাস, তারা কি ক্লাসে ছিল, আর দে এট ক্লাস। তাহলে আপনি যখন বাংলা ইংলিশ করবেন, অটোমেটিকলি এগুলো আপনার মাথার মধ্যে এমন ভাবে গেঁথে যাবে, ইনকালকেট হবে। আপনি যখন কারোর সাথে কথা বলতে চাবেন, ওগুলো অটোমেটিকলি মুখে, মানে মানে ঠোঁটের আগায় আগায় থাকবে, দুম দুম করে বের হবে। মানে এতটা কঠিন মনে হয়। এখন আমরা যে কথা বলি, টু বি অনেস্ট, আমরা তো চিন্তা করে কথা বলি না। যারা ইংলিশে বলে আর এই এটার পরে কি ওইটা হবে, ওইটার পরে কি এটা হবে, এত চিন্তা করি না, অটোমেটিকলি চলে আসে। কেন? প্র্যাকটিস করতে করতে, বলতে বলতে অটোমেটিকলি চলে আসে, চিন্তা করি না, চলে আসে। তা আপনাদের হয়তো এখন আসতেছে না, কার সাথে ওয়াজ, কার সাথে অয়ার, এগুলো একটু সময় দেন, চলে আসবে, চলে আসবে। আনার জন্য সময়। পৃথিবীতে কেউ ইংলিশের বস হয়ে আসমান থেকে আসে নাই, মায়ের গর্ভ থেকে আসে। নো বডি, নো বডি, নো বডি। কেউ আসে নাই মায়ের গর্ভ থেকে ইংলিশের বস হয়ে, ম্যাথের বস হয়ে, আরবিকের বস হয়ে। কেউ আসে না, শুধু হাফেজে কোরআন হয় আল্লাহর পক্ষ থেকে। তাহলে এরা কিভাবে হয়েছে ইংলিশের বস, ম্যাথের বস, সায়েন্সের বস, ফিজিক্সের বস? কিভাবে হয়েছে? ঘুমাই ঘুমাই, স্বপ্ন দেখে দেখে? নো। চেষ্টা করছে, সারাদিন রাত প্র্যাকটিস করছে, চেষ্টা করছে, দীর্ঘদিন লেগেছিল, প্র্যাকটিস করছে, পড়াশোনা করছে, এভাবে হয়েছে। তো আপনারও তো সুযোগ আছে। রফিক সালাম, জাব্বার জাহিদ যদি পারে, আপনিও তো পারবেন, আপনিও তো মানুষ। আপনারও তো ব্রেন আছে, আল্লাহ ব্রেন দিছে, মগজ দিছে। কি নাই? আপনার চেষ্টা নাই। কি নাই? আপনি গাইডলাইন পাচ্ছেন না। গাইডলাইন শুরু হয়েছে, এখানে কোর্সে করছেন, বাসায় নিজের চেষ্টা করবেন, পড়া দিবেন, ক্লাস করবেন, পড়া দিবেন, চেষ্টা করবেন, দেখবেন চেঞ্জ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। সবাই কি রাজি আছেন? স্যার একটা Yes, কথা sir. ছিল। স্যার Yes, স্যার, স্যার জি স্যার, রাজি আছি ইনশাআল্লাহ। স্যার একটা কথা ছিল। জি বলুন। স্যার হ্যালো জি জি বলুন। স্যার, এই যে 6 সেন্টেন্স, হ্যাঁ 6 সেন্টেন্স, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স, এই 6টা সাবজেক্ট, এটা কি শীটে আছে? আমি দেখাচ্ছি এখন, ঠিক আছে? আচ্ছা জি, থ্যাংক ইউ। আপনাদেরকে অনেক কিছু দের প্ল্যান আছে, ঠিক আছে, কিন্তু বিভাগটা আপনারা ভালো করতে হবে, না হলে তো সামনে আগানো কঠিন হয়ে যাবে। স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, জি দেখা স্যার, দেখা যাচ্ছে। যাচ্ছে। দেখেন জি স্যার, দেখা একেবারে যাচ্ছে স্যার। যে লেকচার শিটটা পাঠাইছি, একেবারে শেষে যদি যান, 74 নম্বর পেজ, একেবারে লেকচার শিটের শেষের পেজ গুলো দেখেন। বাংলা ইংলিশ। আর ইউ আর স্টুডেন্ট অফ জেভিয়ার স্কুল, তুমি কি ছাত্র? ইয়েস, আই এম। আর ইজ ইউর রিডিং টেবল, বা এই যে এখানে যে প্রশ্নগুলো আছে, বাংলা
প্রশ্ন এবং অ্যান্সার, প্রশ্ন এবং অ্যান্সার। আপনি এগুলা কত মিনিট লাগবে? ধরেন এই 2টা পেজ দেখতে বা 3টা পেজ দেখতে সর্বোচ্চ কত মিনিট লাগবে? 5 মিনিট। আচ্ছা ধরে নিলাম 10 মিনিট। আপনি কি জানেন আপনি যে অনেক কিছু এখানে শিখবেন? কার সাথে ইজ হচ্ছে, কার সাথে, যেমন তুমি কি ভালো স্পিকার? আর ইউ আ গুড স্পিকার? ইয়েস, আই এম আ গুড স্পিকার। নো হলে আই এম নট আ গুড স্পিকার। উইল ইউ বি সাকসেসফুল ইন ফিউচার? ভবিষ্যতে কি সাকসেসফুল হবে? ইয়েস, আই উইল বি সাকসেসফুল ইন ফিউচার। উইল ইউ বি অ্যাট হোম ইন দ্য ইভিনিং? সন্ধ্যা কি তুমি বাসায় থাকবে? ইয়েস, আই উইল বি অ্যাট হোম ইন দ্য ইভিনিং। ইজ ইউর ফাদার অ্যান অনেস্ট ম্যান? তোমার বাবা কি সৎ মানুষ? মিউট রাখবে সবাই। ইয়েস, মাই ফাদার ইজ অ্যান অনেস্ট ম্যান, সৎ মানুষ। আর ইউ অ্যান অ্যাম্বিশিয়াস পারসন? তুমি কি উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি? ইয়েস, অফ কোর্স আই এম অ্যান অ্যাম্বিশিয়াস পারসন। ইজ ইউর মাদার ফাইন? তোমার মা কি ভালো আছে? ইয়েস, মাই মাদার ইজ ফাইন। ইজ আদিল অ্যাট হোম নাও? আদিল কি এখন বাসায় আছে? ইয়েস, আদিল ইজ অ্যাট। আপনি যখন এগুলা নিজে নিজে বলবেন, পৃথিবীতে নো বডি ইজ ইন দ্য ওয়ার্ল্ড, জাস্ট ইউ আর অ্যালোন ইন দিস ওয়ার্ল্ড, অনলি ইউ, নো বডি ইজ অ্যালাইভ, বাট ইউ আর অ্যালাইভ ইন দিস ওয়ার্ল্ড। এবং আপনার কাছে ইউ হ্যাভ দ্যাট শিট, দ্যাট পিডিএফ। নিজে নিজে প্রশ্ন করেন, নিজে নিজে অ্যান্সার দেন, নিজে করেন, নিজে অ্যান্সার দেন, নিজে করেন, নিজে অ্যান্সার দেন। সহজ করে। ওয়ার ইউ অ্যাট হোম লাস্ট নাইট? তুমি কি গত রাতে বাসায় ছিলে? ইয়েস, আই ওয়াজ। নো, আই ওয়াজ, ছিলাম। তুমি কি নেক্সট ক্লাসগুলোতে থাকবে? প্রশ্ন করছে, অ্যান্সার হচ্ছে। এটা দেখবেন পেজ নাম্বার কত, 74 থেকে লাস্টের শেষগুলো পেজগুলো। আচ্ছা এটা দেখা দিই। এরপরে আসেন, এখানে কিছু শব্দ আছে, এগুলা দেখে নিবেন। এগুলো একটু এলোমেলো হয়ে গেছে, আমি এখনো গোছাতে পারি নাই নতুন লেকচার শিটটা। একটু গোছাই দিব, আবার গোছাই আপনাদেরকে আবার পাঠাবো। আমি এখন যেটা দেখাতে চাচ্ছিলাম, এই শব্দগুলো একটু মুখস্থ করুন। সামবডি, কেউ, এগুলোর সাথে সামবডি, সামওয়ান, সামথিংস, এগুলা মুখস্থ করে, এগুলোর সাথে ইজ হয়। সামবডি ইজ, সামওয়ান ইজ, সামথিং ইজ, সামটাইম কোনো এক সময়, সামওয়াট কিছুটা, এগুলো মুখস্থ, এগুলো বোঝানোর কিছু নেই, মুখস্থ করতে হবে। ঠিক আছে? এনি হাউ যে কোনো ভাবে, এনিওয়ে যে কোনো ভাবে, এনি টাইম যে কোনো সময়, এনিথিং এনি যে কোনো কিছু, এনিবডি যে কেউ, এনিওয়ান যে কেউ, এনিমোর। আর এগুলো একটু মুখস্থ করতে হবে। সামটাইমস মাঝে মাঝে, ওয়ান্স অ্যাগেন আবার, এগুলো মুখস্থ। এভরি টাইম, এভরিওয়্যার, এগুলো মুখস্থ করবে। সেভারাল টাইমস, ওয়ান্স একবার, টুয়াইস দুইবার, থ্রাইস তিনবার, এগুলো মুখস্থ করবেন। যেমন টুডে আজ। একটু পড়াই, পরে কথা হবে, আপাতত কোনো কথা নেই। টুমোরো আগামীকাল, ইয়েস্টারডে গতকাল, আগামী পরশু দ্য ডে আফটার টুমোরো, আগামী পরশু দ্য ডে আফটার টুমোরো, গত পরশু দ্য ডে বিফোর ইয়েস্টারডে, গত পরশু দ্য ডে বিফোর ইয়েস্টারডে। ঠিক আছে? লাস্ট নাইট, গত রাত, এগুলো মুখস্থ করবে। এখানে কিছু শব্দ আছে, শব্দগুলা দেখে নেবেন। স্যাঁতস্যাঁতে ময়েস্ট, সবুজ কাঁচা, গ্রিন, ফ্যাট মোটা, ম্যালিস বিদ্বেষ, এগুলো মুখস্থ করবে। এগুলো বোঝানোর কিছু নেই, জাস্ট মেমোরাইজেশন। এরপরে এখানে কিছু শব্দ আছে অ্যাজেক্টিভ, এগুলা কিছু, যেমন এডুকেটেড শিক্ষিত, কোর্স বানান দেখে নিবেন, মোটা, ঠান্ডা, ক্রেজি, বিউটিফুল, কাম। এখানে কামের বানানটা CALM, কাম। হ্যাঁ ঠিক আছে তো। তারপরে হচ্ছে ক্লিন, অ্যাক্টিভ, এগুলো দেখে নেবেন। অ্যারোগ্যান্ট, সিটি, সিভিলাইজ। এই যে 6 সেন্টেন্সের কথা আপনাদেরকে বলছিলাম, এখানে হলো 6 সেন্টেন্স। আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন? মানে কয়েকজনের মনে হয়, হ্যাঁ একটু মিউট রাখবেন সবাই। জি স্যার। দেখেন 6 সেন্টেন্স, 6 সেন্টেন্স। কত নাম্বার পেজ? সবাই নোট করে রাখতে পারেন পেজ নাম্বার। মিউট রাখেন সবাই, মিউট রাখেন। 63, 63 নাম্বার পেজ। এই রাবিয়া নামে যিনি বিভু, উনি বারবার আনমিউট। উনি একটু সচেতন হওয়া দরকার, ক্লাস করে একটু সচেতন হইতে হবে। আবার আনমিউট করছে। আপনাদেরকে যদি আমি ক্লাসে যদি গ্রুপে ক্লাসে যদি আমি শুধু জুমের বিষয় শিখাই, তাহলে আমি ইংলিশটা শিখাবো তো। এগুলা ইউটিউবের নাটক দেখেন, মুভি দেখেন, জুম কিভাবে চালাইতে হয় এগুলো দেখতে পারেন না আপনারা? ওকে, 6 সেন্টেন্স দেখেন। ভিভো আমি কিন্তু আপনাকে বের করে দিতে পারি,
ঠিক আছে, আমি বের করে দিব। যদি এরকম হতে থাকে বের করে দিব। দেখেন 6 সেন্টেন্স, আই এম আ টিচার, আমি একজন শিক্ষক। আই এম নট আ টিচার, আমি একজন শিক্ষক না। 6 সেন্টেন্স। ইউ আর আ ফার্মার, তুমি একজন কৃষক। 6 সেন্টেন্স। উই আর সিটিজেন্স, বাংলাদেশ, আমরা বাংলাদেশের নাগরিক। 6 সেন্টেন্স। দে আর ফরেনার্স, তারা বিদেশি। 6 সেন্টেন্স। ওগুলো প্রেজেন্টে, ওগুলো কিসে? প্রেজেন্ট। এই যে প্রেজেন্ট। এরপর আপনি যখন প্রেজেন্ট শেষ হয়ে যাবে পাস্টে চলে যাবেন। এখানে এই, যিনি টাইপ করেছে উনি এখানে স্পেস দেয় নাই, তো বুঝে নিবেন আপনারা। 6 সেন্টেন্স, এরপরে 6 সেন্টেন্স, এভাবে বুঝে নিবেন। ফিউচারে এভাবে পাবেন, ফিউচারে 6 সেন্টেন্স করে পাবেন। 6 সেন্টেন্সের পরে আরেকটা শুরু হবে সাবজেক্ট। এগুলা প্র্যাকটিস করুন, করতে হবে। করবেন বলতে কোনো শর্ত নেই, করতেই হবে, না হলে আপনার কাজ হবে না। খেয়াল করতে হবে। এখন আসেন আমরা আজকে যেটা একটু দেখাবো আপনাদেরকে, এই শব্দগুলো শিখে নেবে। শব্দগুলো বোবা, সে একজন বোবা, সে বোবা, এই জিনিসটা ভারী। হ্যাঁ, তারপরে হচ্ছে সে অনুগত, সে অসুস্থ, সার, এগুলো অ্যাডজেক্টিভ। এগুলো দিয়ে আপনি 6 সেন্টেন্স করতে পারবেন। যেমন সে তৃষ্ণার্ত, সে তৃষ্ণার্ত ছিল, থার্স্টি। এটা ইউজফুল, উপকারী। উপকারী ছিল, ওয়াজ ইউজ। এগুলো দিয়ে 6 সেন্টেন্স করে নিবে। বিবো বারবার করছে, আমি করবো। মানুষকে যদি বুঝতে না পারে। ফিজিক্যাল ডেসক্রিপশন, দেখেন, আপনাকে যখন বলা হবে কারো সম্পর্কে বলা যায়, অথবা আপনার সম্পর্কে যদি বলতে বলে, আপনার সম্পর্কে বলতে পারে বা কারো সম্পর্কে যদি বলতে পারে, দেখা যাচ্ছে ক্লিয়ারলি? একজন বললে হবে, একজন। দেখা যাচ্ছে স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে ফিজিক্যাল ফিজিক্যাল ডেসক্রিপশন, কারো সম্পর্কে আপনি কিভাবে বলবেন? যখন আপনি শুরু করবেন, কিছু শব্দ আছে সেগুলো, যেমন হাইট, আইস, হেয়ার, এজ, কমপ্লেক্সন, গায়ের রং, হ্যাভিং, মানে অ্যাপিয়ারেন্স এর ক্ষেত্রে ফেসড অ্যাপিয়ারেন্স, ওয়ারিং। তাহলে ফর এক্সাম্পল মাই ফ্রেন্ড, অথবা আপনি আপনার ছোট ভাই ছোট বোন, যে কেউ বলতে পারেন। আপনি এভাবে শুরু করবেন, জন ইজ অ্যান এক্সট্রোভার্টেড ওয়ান, অথবা এক্সট্রোভার্ট। এক্সট্রোভার্ট মানে হচ্ছে যে কম কথা বলে। ইন্ট্রোভার্ট মানে যে একটু মানুষের সাথে মিশে দিছে, এরকম। হি ইজ, টল হলে লম্বা, শর্ট, এভারেজ হাইট, আন্ডার সাইজ একেবারে খাটো হইলে। উইথ কি? ব্ল্যাক আইস, কালো চোখ হলে, ব্লু আইস, ব্রাউন আইস, অ্যান্ড ব্ল্যাক হেয়ার, ওয়েভি, ঢেউ থাকে না কিছু মানুষের, কার্লি, আঁকা বাঁকা, শর্ট লং, স্ট্রেট হেয়ার, মানে যা, যে এরকম আর কি, এরকম। তাহলে আপনি একটা ব্যক্তির সময় যখন বলতে যাচ্ছেন, তখন আপনি এটা ভেবে বলতে পারেন কি, মাই আই এম টকিং অ্যাবাউট মাই ফ্রেন্ড রফিক সালাম জাব্বার, অথবা এরকম হি ইজ টল উইথ এরকম আই, এরকম ছবি। এরপরে দেখেন হি ইজ অ্যাবাউট, বয়স, হি ইজ অ্যাবাউট, বয়সটা বললেন। জি, হি ইজ অ্যাবাউট, বয়সটা বললেন, কমপ্লেক্সনটা বললেন, মানে গায়ের রং যেটা, ফেয়ার হতে পারে, ব্রাইট হতে পারে। তারপরে হচ্ছে হেভিং স্টাবি, খোঁচা দাড়ি, বিয়ার্ড, দাড়ি। তারপর হচ্ছে ওয়ারিং, সে কি পরে, মানে হাত ঘড়ি বলা হয় রিচ, রিস্ট ওয়াচ, ক্যাপ পরলে। তারপর হচ্ছে টার্বেন, পাগড়ি। মূল কথা হচ্ছে কি কি পরে আর কি। আর তার মুখের অবস্থা কি, বয়স কত, চুল কেমন। একটা ব্যক্তি যখন আপনি ফিজিক্যাল কন্ডিশন, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে কথা বলবেন, তখন আপনি এইভাবে একটু ড্রেস করার চেষ্টা করবেন। ঠিক আছে? যেমন এখানে গ্যাপ দিয়ে
গ্যাপ দিয়ে দেয়া আছে among all of my friends I like অমুক, I like the I like জাহিদ the best, সবচেয়ে বেশি পছন্দ করি। হি ইজ, ওই হি ইজ কি দেখেন এইভাবে টল লম্বা খাটো ছোট যেটা আছে এরকম, এবং মানে যে আপনি গ্যাপটা ফিল আপ করে নিজের মতো করে একটা তৈরি করুন। আপনি আপনার সম্পর্কে বলুন, এভাবে বলুন। আপনার ছোট বোন, ছোট ভাই, বাবা, এরকম তার অবস্থাকে এভাবে ড্রেস সেট করুন। এটা খুবই ইম্পর্টেন্ট। কোন ব্যক্তির ফিজিক্যাল কন্ডিশন অ্যাপিয়ারেন্স নিয়ে কথাবার্তা বলে শব্দগুলো একটু দেখে নিন, ঠিক আছে? এরপরে এখানে কিছু কোয়েশ্চেন অ্যান্সার আছে, যেমন হোয়াটস ইউর নেম, এটা সহজ, মে আই নো ইউর নেম। আপনি হোয়াটস ইউর নেমের জায়গায় মে আই নো ইউর নেম দিতে পারেন। কুড ইউ মাইন্ড টেলিং মি ইউর নেম, হাউ মে আই কল ইউ, কুড ইউ টেল ইউর নেম। মানে অপশনের অভাব নেই, আপনি কিভাবে জানতে চান। পোলাইটলি বলতে পারেন কুড আই হ্যাভ ইউর নেম প্লিজ, খুব পোলাইট, কুড আই হ্যাভ ইউর নেম প্লিজ, মানে প্রশ্ন করছে। এরপরে দেখেন হাউ ওল্ড আর ইউ, মে আই, মানে ওয়ে অনেক, ওয়ার আর ইউ ফ্রম। এই প্রশ্নগুলা কিভাবে করবেন, এভাবে এখানে দেয়া আছে, ইন ডিটেলস এ দেয়া আছে। মে আই নো অ্যাবাউট ইউর ইন্টারেস্ট, হোয়াটস ইউর হবি, তোমার হবি কি, কাউকে জিজ্ঞেস করলেন। ডু ইউ লাইক স্পোর্টস, হাউ ডু ইউ স্পেন্ড ইউর লেজার টাইম, এভাবে প্রশ্নগুলো করবেন। এরপরে ফ্যামিলি, পরিবার নিয়ে প্রশ্ন, হাউ মেনি ফ্যামিলি, হাউ মেনি পিপল আর দেয়ার ইন ফ্যামিলি, পরিবারে কতজন আছে, অ্যান্সার দেয়া আছে। ডাজ ইউর ফাদার লিভ ইন আ হাউস, ডাজ ইউর ফ্যামিলি লিভ ইন আ হাউস অর অ্যান অ্যাপার্টমেন্ট, কোথায় থাকবে তোমরা, তোমার পরিবার কোথায় থাকবে, ঢাকায় থাকলে ঢাকা, গ্রামে থাকলে গ্রাম, কান্ট্রি সাইড মানে গ্রাম। এখানে কোয়েশ্চেন এবং অ্যান্সার আছে, দেখে নিন। এখানে অনেকগুলো প্রশ্ন আছে। এরপরে জব এবং ক্যারিয়ার রিলেটেড কিছু প্রশ্ন আছে। হোয়াটস ইউর ডিজায়ার্ড জব, তোমার কাঙ্ক্ষিত, প্রত্যাশিত ডিজায়ার জব কোনটা। ওয়েল মাই ড্রিম, ওয়েল মাই ড্রিম চেঞ্জেস, আমার ড্রিম কি হয়, চেঞ্জ হয়, পরিবর্তন হয়। ইন অ্যাকর্ডেন্স উইথ এজ, বয়সের সাথে স্বপ্নের পরিবর্তন। আপ টু নাও, এখন পর্যন্ত, আই উড লাইক টু বি আ গ্রেট ইংলিশ স্পিকার, ইংলিশ টিচার, বিসিএস ক্যাডার আর ডক্টর, এভাবে বলেন। এরপরে দেখেন অনেক এখানে প্রশ্ন আছে, অ্যান্সার আছে, প্রশ্ন আছে, অ্যান্সার আছে। এগুলো পেজ নাম্বার কত, পেজ নাম্বার হচ্ছে 63, 62, এগুলা এগুলো প্রশ্ন অ্যান্সার করবে, একটু কষ্ট করতে হবে। কষ্ট করে এগুলো নিজে নিজে করবেন, অথবা কারোর সাথে আমরা গ্রুপ করে দিব, গ্রুপে প্র্যাকটিস করব, এটা দেখে নেবে কেমন। এরপরে আসেন এই শব্দগুলো দেখে নিবেন। যেমন অনেকে ভাগিনা, বাইপো ইংলিশ জানেন না, নেফিউ, ভাগিনী, ভাগ্নি, বাতিজি, নিস, এগুলো দেখে নিবেন। সিস্টার ইন ল, ওয়াইফ, তিতা, তিতো আর কি যেটা, ফ্রেশ, ফুল, এগুলো শব্দগুলো মুখস্থ করে নেবেন। এখনো বোঝানোর কিছু নাই, লম্বা, খাটো, পাকা, পচা, এগুলো মুখস্থ করে নেবেন। লোভী, অনেস্ট, ফ্লেক্সিবল, এক্সজস্টেড, এগুলো মুখস্থ করবেন। যৌক্তিক, ধার্মিক, পায়াস, অহংকারী, ইগোইস্ট, এগুলো মুখস্থ করে নেবেন। এখানে কিছু জিনিস আছে, বেশি হয়ে যাচ্ছে আমি জানি, তবুও দেখাই দিচ্ছি। এগুলো আমরা, এগুলোকে বলে কন্ট্রাকশন বা সংক্ষেপে, শর্টে কিভাবে বলে। যেমন শি ইজ, আপনি বলতেছেন শি ইজ, এটা সংক্ষেপে বলবেন শিজ, শিজ। এখানে ব্যাখ্যা দেওয়া আছে দুইটা সেন্টেন্স। শি ইজ আ ডক্টর, ওকে, শিজ, শি ইজ আ ডক্টর, শি ইজ আ ডক্টর। এখানে ইজ উচ্চারণ হচ্ছে সুন্দরভাবে বোঝা, শি ইজ আ ডক্টর, ধরুন শি ইজ আ ডক্টর। হি ইজ, হিজ, হি ইজ সো ইন্টেলিজেন্ট, হি ইজ সো ইন্টেলিজেন্ট, এখানে হি ইজ, হিজ, এভাবে দেখে নিব। আই এম, আম, আম, আম 23 years old. I am, you are, you are, you are, you are, they are, they are, we are, we are, we are। এগুলা দেখবেন, এগুলা কোনো বোঝানোর কিছু নাই যে এটা এভাবে সেটা, এগুলো লেখা আছে, বাংলা সহ লেখা আছে, এগুলা করবেন নিজেরা ভাষা করতে। সেজন্য বলছি লোড নিতে হবে, লোড নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। এরপরে দেখেন এখানে কিছু জিনিস আছে, এগুলা আমরা প্রায় কথা বলার সময় ইউজ করি। যেমন কি, কোথায়, কিভাবে, এগুলা কেন, ফ্রম হোম, কার কাছ থেকে, ফ্রম ওয়ার, কোথায় থেকে, তুমি এটা কোথায় থেকে নিছো, কোথায় থেকে আসছো, এরকম। হাউ লং, কতক্ষণ, হাউ পাস, কত দূরত্ব, বাই হার্ট, তার দ্বারা, বাই দেম, তাদের দ্বারা, বাই হোয়াট, কিসের দ্বারা, এগুলো মুখস্থ করবেন। যেহেতু কথা বলতে হবে ইংলিশে, এগুলো মুখস্থ করবেন, কাজে লাগবে। এরপরে এগুলোর মিনিং গুলো যাবেন, যেমন হু দ্বারা কে বোঝায়, কারা বোঝায়, যে বোঝায়, যারা বোঝায়, এগুলা দেখে নেবে। দেখেন আসল জিনিস এখনো দেখাইতে পারি,
আমি যে চাইছিলাম গত ক্লাসেও চাইছিলাম পারি, অলরেডি 11টা বেজে গেছে। স্যার বলতে চাচ্ছিলাম একটু কম পড়া দিলে আমাদের প্র্যাকটিস করতে সুবিধা হতো। আচ্ছা, কম পড়া দিলে সুবিধা হতো না। আচ্ছা, আমি একটু দেখাই দিই, সমস্যা না। আমরা পরের ক্লাসে একটু আলোচনা করব, সমস্যা নেই, কিন্তু যে বিষয়গুলো আপনাদেরকে একটু দেখানো খুবই দরকার। স্যার একটু আগে পড়াইছেন ওটা একটু বুঝি নাই স্যার। যেমন আমরা যখন হু দিয়ে কথা বলবো, যেমন হু দিয়ে প্রশ্ন করবো, হুইজ, যেমন হুইজ দ্য আর্নিং পার্সন অফ ইউর ফ্যামিলি, তোমার কোনো আর্নিং পার্সনকে হু দিয়ে প্রশ্ন, যখন হু দিয়ে, এই যে সবগুলো হু দিয়ে প্রশ্ন অ্যান্সার আছে। হু ইজ দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল, রফিক ইজ দ্য হেডমাস্টার। হু ইজ দ্য অ্যাডমিন অফ গ্রুপ। হু দিয়ে যত প্রশ্ন আছে, হু ইজ, এগুলো অতীত হয়ে যেতে পারে। হু ওয়াজ দ্য অ্যাডমিন, হু ওয়াজ দ্য ফাউন্ডার, হু উইল বি দ্য সিইও, হু ইজ দ্য সিইও, হু দিয়ে। এরকম অনেক প্রশ্ন এখানে আছে, অ্যান্সার নিজেরা দেখে নিবে। এরপরে এখানে এই আর্নিং পার্সন যে উপার্জন করে শব্দগুলো দেয়া আছে। আরো আছে হু ইজ ইউর ফেভারিট টিচার, হু ইজ ইউর ফেভারিট পার্সন, হু ইজ ইউর, এ হু দিয়ে অনেক প্রশ্ন। বিগত হচ্ছে যদি নিতে পারেন, একটু চেষ্টা করেন, দেখবেন পরিবর্তন অবধারিত। হু ইজ দেয়ার, সেখানে কে, হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, তোমার বন্ধুকে অ্যান্সার করেন আপনি। সেখানে কে, রফিক ইজ দেয়ার। তোমার বেস্ট ফ্রেন্ড, হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, জাব্বার ইজ মাই বেস্ট ফ্রেন্ড। নিজে নিজে প্রশ্ন, নিজে নিজে অ্যান্সার। হু আর ইউর মেন্টরস, তোমার মেন্টরস কারা? মাই প্যারেন্টস আর মাই মেন্টরস। হু আর দে, তারা কারা? দে আর মাই সিবলিংস, তারা আমার ভাই বোন। এভাবে হু দিয়ে গেল। এরপরে ওয়াট দিয়া, কি, হোয়াট মানে কি? হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর কোচিং সেন্টার, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ইনস্টিটিউশন, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর গ্রুপ, হোয়াট ইজ দ্য নেম। লক্ষ লক্ষ সেন্টেন্স তৈরি করতে পারবে হোয়াট। দেখেন, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ডিস্ট্রিক্ট, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর নেশন, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ডিভিশন, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর মোবাইল ফোন, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর কান্ট্রি। হোয়াট, দেখেন হোয়াট। অতীতে হোয়াট ওয়াজ, ওয়াজ দিয়ে করতে পারবেন। ফিউচার উইল বি করবেন হোয়াট। এরপরে দেখেন হোয়াট এখনো শেষ হয়নি, হোয়াট শেষ হলে আপনি চলে যাবেন কিসে, ওয়ার দিয়ে, কোথায়। তুমি কোথায় আছো, তোমার স্কুল কোথায়, তোমার গ্রাম কোথায়, তোমার বাসা কোথায়, তোমার ইউনিভার্সিটি কোথায়, ওয়ার। দেখেন, তোমার কলম কোথায়, আমার মোবাইল কোথায়, তার মোবাইল কোথায়, ওয়ার। এরপরে চলে যাবেন কেন, তোমার লেট কেন, ওয়াই আর ইউ লেট। তুমি গর্বিত কেন, ওয়াই আর ইউ প্রাউড। তুমি অসভ্য কেন, ওয়াই আর ইউ আনসিভিলাইজড। তুমি সাইলেন্ট কেন, ওয়াই আর ইউ সাইলেন্ট। তুমি আদিল বাসায় কেন এখন, ওয়াই ইজ আদিল এট হোম নাও। ওয়াই দিয়ে প্রশ্ন করবো। হুজ, কার। হুজ বুক ইজ দ্যাট, এ বইটি কার। হুজ শার্ট ইজ দিস, এই শার্টটি কার। হুজ নেম ইজ ইমরান, ইমরান কার নাম এখানে, হুজ নেম ইজ ইমরান, হুজ নেম ইজ আয়েশা, হুজ নেম ইজ মালিহা এখানে। তাহলে এ হুজ দিয়ে করলেন। হাউ, কিভাবে। হাউ দিয়ে অ্যাজেক্টিভ, হাউ ওল্ড ইজ ইউর শার্ট, হাউ ওল্ড ইজ মাহমুদ, হাউ টল ইজ ইউর ওয়াইফ, তোমার ওয়াইফ কত লম্বা। এভাবে হাউ মেনি পিপল আর দেয়ার, হাউ মেনি প্রবলেমস, মেনি দিয়ে। হাউ মাছ, কতটুকু, হাউ মাছ। হাউ ফার, কত দূর, তোমার বাসা এখান থেকে কত দূর। এভাবে ঢাকা থেকে তোমাদের গ্রাম কত দূর, হাউ ফার, কত দূর। এরপরে কি, এরপরে অতীতে আবার আছে, দেখেন আই ওয়াজ প্রেজেন্ট, ওয়াজ এ প্রেজেন্ট। যাক, এগুলো আমরা পরে আলোচনা করবো, আবার অনেক বেশি হয়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। এগুলো একটু দেখবেন, দেখলে দেখবেন অনেক কিছু শিখতে পারবেন নিশ্চয়। যে কারো কোনো প্রশ্ন আছে? স্যার একটু আগে পড়াইছেন এটা একটু আবার ক্লিয়ারলি পড়ানোটা বুঝি নাই। রেকর্ড দেখবেন, যে জিনিসটা বুঝেন নাই এটা রেকর্ড দেখবেন। কোনটার বিষয় বলছেন বলেন। পেজ নাম্বার 64 নাকি কত জানি ছিল ওই যে। আচ্ছা, রেকর্ড দেখে নিবেন, কারণ অলরেডি 11টা 4, 1 ঘন্টা 40 মিনিটের উপরে হয়ে গেছে ক্লাস। কারণ এই দেখলাম যে এতক্ষণ 35 জনের মতো ছিল, এখন 20 জনে চলে আসছে, বিরক্ত হয়ে যাবে। তো রেকর্ডটা দেখে নিবেন, যেটা বুঝেন নাই রেকর্ড দিয়ে দিব, রেকর্ডটা দেখে নিবেন কেমন। যে আর জি কারো স্যার। কোনো কথা আছে? না স্যার, আজকে আর কোনো কথা নেই। জি, শুভরাত্রি। ভালো থাকবেন জি। স্যার। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন, প্র্যাকটিস করুন, প্র্যাকটিস আসসালামু করে আলাইকুম চেঞ্জ। স্যার।
জি আসসালামু আলাইকুম। স্যার আরেকটা কোয়েশ্চেন, একটু পেজ নাম্বার গুলো বলে দেন কোনটা কোনটা পড়তে হবে। ও আল্লাহ, এখন আমি আবার ঢুকে আবার দেখা তো কঠিন হয়ে যাবে। আপনারা এই জন্য বলি যে স্যার আপনাদেরকে স্যার একটু পেজ নাম্বারটা আপনি তো একদিন পড়া পসিবল অনেকগুলো না স্যার। বলছেন তো, এগুলো আসলে মার্ক করা হয়নি স্যার। না, এই জন্য আপনাদেরকে বলি অনেকগুলা তো আপনারা দেখা যায় না। শোনেন, আপনারা আমার কথা শুনেন। দেখেন, আমি আপনাদেরকে বারবার বলেছি যখন পড়াবো আমি কাগজ কলম সাথে রাখবেন, নোট করবেন যে আমি বলে যাচ্ছি যে 26 নাম্বার দেখবেন, হ্যাঁ 28 স্যার, নাম্বার দেখবেন। সাথে ছিল কিন্তু আপনি অনেকগুলা পেজ পড়াইছেন, তো একদিন তো এতগুলা দেখলে আমাদের তো আদার্স, আমরা তো এখানে সবাই কোনো না কোনো কাজে ইনভলভ, একটু কমায় দিলে পড়াটা পরিপূর্ণ হবে আমি মনে করি।